নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। অ্যাজ পার রাহু সিরিজ আজকে আমরা কথা বলবো অষ্টমভাবে রাহু যদি বিরাজমান থাকে তাহলে আমরা কি রেজাল্ট দেখতে পাবো। অনেকের মতেই এবং অনেক শাস্ত্রেই কিন্তু উল্লেখ আছে, যেমন যদি ধরেন ভৃগু সংহিতা, তো ভৃগু শাস্ত্রেও কিন্তু লেখা আছে অষ্টমভাবে যদি রাহু থাকে তাহলে সেই ব্যক্তির লাইফ এক্সপেন্ডটা হবে সেটা কিন্তু লাইফ স্প্যান অনেক শর্ট হবে, অর্থাৎ কিনা স্বল্প আয়ুযুক্ত হবে বা সবসময় অসুস্থ থাকবে। তো শাস্ত্রে বা চমৎকার চিন্তামণি বলছে সেই ব্যক্তি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। লাল কিতাব বলছে সেখান থেকে, বা চিন্তামণি আরও বলছে সেখানে ব্যক্তির গ্যাস্ট্রিকের প্রবণতা থাকতে পারে, রিউমেটিক আর্থ্রাইটিসের প্রবলেম থাকতে পারে। সেরকমই আমরা যদি লাল কিতাব ধরি, লাল কিতাবের ক্ষেত্রে কিন্তু লেখা আছে যদি এটা শনি বা মঙ্গলের সাথে বসে কোর্ট কেসেসের জন্য অনেক খরচা দিতে পারে। যদি পজিটিভ হয়, অর্থাৎ পজিটিভ শনির সাথে বসছে বা পজিটিভ মঙ্গল, তাহলে সেখান থেকেও তারা গেইন করতে পারে। তো সেটা পজিটিভ কীভাবে হবে, যদি স্বরাশিতে হবে বা শুভ দৃষ্টি পাচ্ছে কোনো লাইক বৃহস্পতি বা কোনো শুভ গ্রহের যদি দৃষ্টি পড়ছে সেটা পজিটিভ হয়। আরও আলোচনা করব বিস্তারিতভাবে যে কিভাবে পজিটিভ হতে পারে রাহু যে ঘরে বসে। এবার যখনই আমরা অষ্টমভাবে রাহু, অর্থাৎ আমাকে ভাব সম্পর্কে কিছুটা যদি জানা থাকে এবং রাহু সম্পর্কে যদি কিছুটা বুঝে নিই আমরা আগে, তাহলে বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে অ্যাকচুয়াল অষ্টমভাবে রাহু কী দেয়। শাস্ত্রে আপনি অনেক কথা পাবেন, কিন্তু যখনই প্র্যাকটিক্যালি দেখতে যাবেন দেখবেন সবসময় শাস্ত্রের সাথে মিল না হতে। আপনি দেখলেন হয়তো দিব্যি একটা ব্যক্তি যাকে আমরা জানতাম হয়তো খুব শর্ট লাইফ হবে, যেহেতু অষ্টমভাবে রাহু রয়েছে, তিনি হয়তো দেখলেন একজন রিসার্চ স্কলার হয়ে বিদেশে চলে গেল। তো আপনি যেটা বা দেখলেন তিনি দিব্যি 60-65-70 বছর অবধি, এখন আমাদের লাইফ স্প্যান সবারই খুব বেশি তো নয়, এখন 100 বছর 120 বছর আগে যে গড়ায়ু ধরা হতো সেই অবধি আমরা খুব কম লোকই পৌঁছতে দেখি। তো সেখানে যদি দেখা যায় তাহলে খুব একটা শর্ট নয়। বাকি কি কি বেনিফিটেড হতে পারে না অষ্টমভাবে যদি রাহু থাকে, যদি পজিটিভ হইতে আপনি কাজে লাগান। প্রথমেই ভাবতে হবে যে অষ্টম ভাব আমাদের কী কী রিপ্রেজেন্ট করে। অষ্টম ভাব হচ্ছে সাডেননেস, মানে হঠাৎ কিছু হওয়া, অবস্ট্যাকলস বাধার জায়গা, হঠাৎ প্রাপ্তি, যে কোনো কিছু আমরা অষ্টম ভাব থেকে, আমাদের লাইফ যে স্প্যান যেটা আমি বলছিলাম আমাদের আয়ুষ্কাল আমরা অষ্টম ভাব থেকে দেখি। অষ্টম ভাব আমরা রিসার্চ যারা ভালো করি তারা অষ্টম ভাব আগে দেখা হয় তাদের জন্য। বিদেশ রিলেটেড যা কিছু অষ্টম ভাব, যেটা আমি আগেই বললাম সাডেন যা কিছু ঘটবে সেটা হঠাৎ প্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো মিসহ্যাপেন্ড হতে পারে, কোনো খারাপ কিছু, সেটাও অষ্টম ভাব থেকে। আমাদের যেটা জীবনকাল সেটাও আমরা অষ্টম ভাব থেকে দেখি। যা কিছু আমাদের ইনহেরিটেন্স, আমাদের পৈতৃক সম্পত্তি, সেটাও অষ্টম ভাব। সপ্তম ভাব থেকে, যেহেতু দ্বিতীয় ভাব, সপ্তম ভাব আমাদের স্পাউসের ভাব, সেখান থেকে দ্বিতীয় মানে তার ফ্যামিলি, আমাদের ইনলস দেখি, ইনলসের সাথে কীরকম, তার কাছ থেকে কিছু প্রাপ্তি আছে কি না, তার সাথে রিলেশনশিপ কেমন থাকবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমরা অষ্টম ভাব থেকে দেখে থাকি। তো সেখানে যখন রাহু বিরাজ করে, রাহু কেমন প্ল্যানেট, রাহু আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি, রাহু হচ্ছে মায়াবী। রাহুর কাছে শুধু আছে, রাহু একটা হাওয়ার মতো। তো যখন যেভাবে বসবে সেই ভাবের পুরো মালিকানা কিন্তু রাহু, ভীষণ অ্যাগ্রেসিভ। রাহু যেখানে বসবে সেখানে চেষ্টা করবে পুরো কথা যেন তার অনুযায়ী হয় না যে আমার অনুযায়ী কথা ওঠা বসা করতে হবে। তো সে পুরোপুরি এমনভাবে মানে মিশে যাবে, বা অন্য প্ল্যানেটও যদি থাকে সে নিজের গুণটা কিন্তু সেই প্ল্যানেটের মধ্যে ট্রান্সফার করে দেবে। তো সেখানে সে চেষ্টা করবে পুরো হাউসটা যেন বা ভাবটা যেন আমার দখলে থাকে। তো সে তার দশা মহাদশায় অন্য কোনো প্ল্যানেটও যদি থাকে না, রাহু নিজের যে খেল সেটা দেখাতে এক্সপার্ট থাকবে। এবার কী ধরনের প্ল্যানেটের সাথে আছে, মঙ্গল, শনি বা কোনো ক্রুর প্ল্যানেট যেগুলো রয়েছে, বা পজিটিভ প্ল্যানেটের সাথে আছে, কী ধরনের প্ল্যানেটের সাথে আছে। রাহু একমাত্র ভালো দেখেছে আমি শুক্রের সাথে থাকা, তবু তার কিছু নেগেটিভ, যেহেতু রাহু নেগেটিভ কিছু অবশ্যই রেজাল্ট দেবে। বৃহস্পতি রাহু নিয়ে আমরা অলরেডি গুরুচণ্ডাল দোষ নিয়ে কভার করে দিয়েছি, সেখানে দেখতেই পাবেন। বাকি বুধের সাথে রাহু, ওখানে অষ্টমভাবে খুব পজিটিভ বলবো না, কেন বুধ এমনিতেই ভীষণ চতুর গ্রহ। তো সেখানে রাহুর সাথে যখন হচ্ছে রাহু চতুরায়ন এবং বুধের সাথে মিশে খেয়ে, কিন্তু মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেই ব্যক্তির মধ্যে এমন টেন্ডেন্সি আসতে পারে না যে আপনাকে মিসগাইড করতে পারে, যে হয় না ইনভেস্টমেন্ট সম্পর্কিত মিসগাইড, বা ইন্স্যুরেন্সের একটা পলিসি করেছেন, আপনি যখন গেলেন তখন অফিসে বললো যে না এর পলিসির অ্যাকচুয়ালি বেনিফিট ছিলই না, আপনি সেই ডকুমেন্টস হয়তো সাইন করেছেন, বা আপনাকে ভুল বুঝিয়ে, বা স্টকে হয়তো
যে যে খাতে আপনাকে ইনভেস্ট করানো হলো সেখান থেকে আপনি কোনো রিটার্নই পাচ্ছেন, বা এরকম নানানভাবে মিসগাইড করা, আপনার ডকুমেন্টস নিয়ে মিসগাইড করা। তো এরকম কিন্তু জিনিস বুধের সাথে হয় না। বুধ যদি অষ্টমভাবে একা থাকে, বলা হয় তারা মানে দার্জিলিং গিয়ে এসেও ফ্রিজ বেঁচে চলে আসতে পারবে। এখন দার্জিলিংয়েও ফ্যান লাগছে, বাট এটা কথিত আছে। তো সেখানে সেই ব্যক্তির কিন্তু টেন্ডেন্সি অন্যরকম থাকবে। তার আলাদা বিষয়, তার স্কিন ডিজিজ থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, বাট মোটামুটি এটা বুধের সাথে রাহু। বাট আজকের টপিক আমরা বুধ রাহু নিয়ে কথা বলবো না। আজকে আমরা শুধু অষ্টমভাবে যদি রাহু থাকে, এবং অবশ্যই অষ্টমভাবে রাহু থাকলে যে বিষয়টা দেখব, ফরেন রাহু হচ্ছে ফরেন কালচার, বিদেশ সম্পর্কিত। রাহু অষ্টমভাবে থাকা অনেক ব্যক্তি যদি পজিটিভ থাকে, সেই দশা মহাদশায় তার বিদেশের যাওয়ার কিন্তু যোগ তৈরি হয়ে যায়। রাহু হচ্ছে ফাটকা, যে কোনো কিছু হঠাৎ করে প্রাপ্তি বলুন, খুইয়ে ফেলা বলুন, সব কিছু হঠাৎ সাডেন, ভীষণ প্ল্যানিং করে রাহু চলে না। এটা শনি নয় যে অনেক সময় ধরে প্ল্যানিং করে ধীরে সুস্থে চলবে। এখানে সব কিছু যেহেতু হাওয়া একটা ঘরের মধ্যে ছড়াতে কত সময় লাগবে, একদম 1 সেকেন্ডেরও কম সময়। তো সেরকম রাহু আপনার ওপর বিরাজ করতে বলতে কি, রাহু আপনার অ্যাক্টিভেট যখন হয়, সেটা আপনার দশা মহাদশা হোক বা অন্তর্দশা হোক, বা যখন ট্রানজিট অনুযায়ী এটা ডিফারেন্স দেখতে পাবেন, তখন আপনার কিন্তু টোটালি আপনার যেখানটা কাজ করে সেটা হলো আপনার ব্রেনের ওপর কাজ করে। রাহুর কাছে বডি নেই, সে যেখানে সবসময় চায় যে কোনো প্ল্যানেটের সাথে হয় না, যার বডি থাকে না, যেমন অশরীরীদের আমরা কি দেখি, একটা দেহ ওরা খুঁজে বেড়ায় নিজের অস্তিত্ব বোঝানোর জন্য। তো অস্তিত্ব খুঁজে বেড়ায় রাহু, নিজের অস্তিত্বকে প্রকাশ করার জন্য সে যে লেভেলে যেতে হয় সেই লেভেলে কিন্তু রাহু যেতে পছন্দ করে। রাহু মায়া, আপনাকে ছলে বলে কলে কৌশলে সেটা করতে অবশ্যই বাধ্য করবে, যে কাজটা রাহু ডিসাইড করবে। আপনি যদি প্ল্যানেটটাকে বুঝে যান, তাহলে হয়তো কিছুটা, বা প্ল্যানেটের আপনি বুঝেছেন প্রিভিয়াস প্ল্যানেটটা কীরকম, সেটা বুঝে আপনি অ্যাডভান্স প্রিপেয়ার হয়ে আছেন, তাহলে হয়তো অতটা হার্মফুল আপনার জন্য না হতে, আপনি পজিটিভ দিকে টার্ন নিলেন। কিন্তু যদি আপনি না বোঝেন, ওই ইলিউশনের মধ্যে পড়েই আপনাকে ডুবিয়ে দেবে যদি নেগেটিভ হয় রাহুর প্লেসমেন্ট। এবার কোশ্চেন আসবে যে নেগেটিভ পজিটিভ আমরা যারা ভিডিও দেখছি বুঝবো কী করে, সেটা নিয়ে আমি লাস্টে ক্লিয়ার করে দেবো। নেগেটিভ পজিটিভ কী করে বুঝবেন, আগে কিছু সিমটমস আছে যেগুলো আপনার সাথে ঘটলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার চার্টে রাহু পজিটিভ কি নেগেটিভ। তো সেখানে সমস্ত কিছু কিন্তু যে সাডেন যে কোনো কিছু যখন গেইন হচ্ছে, যদি আপনি দেখছেন যে আপনি পৈতৃক সম্পত্তি, আমি যেটা বললাম 8000 মানে অ্যানসেস্টার প্রপার্টি, আপনি অ্যানসেস্টার প্রপার্টি থেকে ভালো পরিমাণে লাভ পাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার রাহু পজিটিভ। আমি কয়েকটা এক্সাম্পল বলে দিচ্ছি। আপনি 8000 যখন দশায় আপনার হয়তো 8000 অন্য কোনো প্ল্যানেটের সাথে রাহু বসে আছে, সেই দশাতে আপনি বিদেশ গেছেন। কেন আমি আগেই বললাম, রাহু যার সাথে বসে সেই প্ল্যানেটের যে বৈশিষ্ট্য সেটাও সে নিজের বৈশিষ্ট্য হয় না, যে নিজের পুরো নেচারটাকে তার মধ্যে ইনপুট করে দেয়। তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে প্ল্যানেট বসে আছে, রাহু নিজে হয়তো যদি বৃহস্পতির সাথে বসে আছে, রাহু মেবি যে কোনো ঘরেই হোক না কেন, সেটা যে কোনো হাউসে, ইনস্টেড অফ যে কোনো হাউসে হোক না কেন, যদি বৃহস্পতির সাথে বসে আছে, আপনি দেখবেন যখন বৃহস্পতির দশা আসছে তখন কিন্তু যখন রাহুর দশা আসছে তখন বৃহস্পতির মতো রেজাল্ট পাচ্ছেন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং যখন বৃহস্পতির দশা আসছে সেই দশা মেবি আপনার ভালো নাও যেতে পারে, কারণ রাহু চাইবে না আমার ইমেজ খারাপ হোক, সে নিজে দেখাতে চেষ্টা, শো অফ করে রাহু, তো দেখাতে চেষ্টা করবে যে আমি খুব ভালো একজন। তো অবশ্যই সেটা ভালো কাজে লাগালে আপনার ভালো হবে। আমি এর আগেও বললাম, গুরুচণ্ডাল যখন ভয়ে থাকে সবাই, সেখানে গুরুচণ্ডালেরও কিছু ভালো দিক আছে। তো আজকে যে বিষয়টা হলো যে আপনি কি করে বুঝবেন আপনার রাহু আপনাকে কি কি রেজাল্ট দেবে। যদি পজিটিভ ওয়েতে রেজাল্ট দেয়, তাহলে রাহু পজিটিভ কিভাবে বুঝবেন, যদি কোনো ক্রূর গ্রহ দৃষ্টি পড়ছে, আরও ক্রূর গ্রহ শনি মঙ্গল সাথে বসে আছে, ক্রূর গ্রহ যদি না স্বরাশিতে হয়, তাদের নিজের রাশিতে হয়, তাহলে কিন্তু সেটা ম্যালেফিক রাহু। এবং যদি দেখেন এই অষ্টমভাবে আপনার কেন্দ্রের কোনো লর্ডের সাথে বসে আছে, তাহলেও কিন্তু সেটাকে আমরা ম্যালেফিক ধরবো, অর্থাৎ নেগেটিভ ধরবো। কোনো ত্রিকোণের কোনো মানে 159 ত্রিকোণ, এই ত্রিকোণের কোনো লর্ডের সাথে বা স্বামীর সাথে বসে আছে, তাহলেও কিন্তু আমরা নেগেটিভ ধরবো। পজিটিভ কাদের ক্ষেত্রে ধরবো, যদি দেখা যায় 6, 8, 12 এদের যে কোনো স্বামীর সাথেই আবার রাহু বসে আছে, তাহলে আমরা কিন্তু সেটাকে বিপরীত রাজযোগ দেখবো, তখন রাহু ভালো রেজাল্ট দেবে। বা আপনি যদি উপচয় ভাবের দেখেন, আপনি যদি দেখছেন যে কোনো 3, 6, 11 এইগুলো যে কোনোর সাথে বসে আছে অষ্টমের সাথে, সেগুলোও পজিটিভ ধরবো। রাহুর একটা পছন্দের রাশি আছে, সেটা হলো বৃষভ রাশি।
সেটাও কিন্তু রাহু মোটামুটি ভালো রেজাল্ট দেয়। সেটা যদি অষ্টমেও বসে থাকে মোটামুটি দেখা যায় সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। বাকি আদার্স জিনিসও দেখতে হবে, একটা দেখেই পুরোপুরি বলে দেওয়া কিন্তু কখনোই ঠিক না। অনেকে অষ্টমে রাহু দেখে পুরো সিম্পল বলে দেয় যে আপনার এক্সট্রা ম্যারিটাল থাকবে, সবার ক্ষেত্রে সমান নয় বিষয়টা। অষ্টমে রাহু সেই ব্যক্তি হয়তো রিসার্চে এত ডুবে আছে, তার আর অন্যদিকে অন্য কোনো মহিলার দিকে দেখারই সময় নেই, এটাও হতে পারে। কেন সে ডিপ রিসার্চ, রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যেটা কেউ ভাবতে পারবে না। যে কোনো কিছু সিক্রেট ওপেন করতে হলে আমাদের রাহুর সাহায্য অবশ্যই দরকার। তো সিক্রেট যখনই ওপেন হয়ে যায়, যে কোনো কিছু, যতদিন আমরা জানতাম না যে এখানে, যতদিন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেনি তখন আমরা আমেরিকা সম্পর্কে জানতাম না, এটা সিক্রেটটা আমাদের কাছে আমেরিকার রিভিল হয়ে গেছে। তো সেখানে আমেরিকা নামক একটা দেশ আছে বা একটা জায়গা আছে আমাদের কাছে, ওপেন যেই হলো এটা রিসার্চ হয়ে গেল তার কাছে। তো যে কোনো কিছু রিসার্চ করে সামনে আনতে রাহুর অবশ্যই দরকার। এবং কলিযুগের রাজা বলা হয় রাহুকে, তার কারণ আমাদের যত ইলেকট্রনিক্স গেজেট বলুন, মোবাইল বলুন, ইন্টারনেট বলুন, সমস্ত কিছু রাহুর আন্ডারে পড়ে। তো সেখানে এই জন্য অনেক সময় দেখবেন আপনি লাল কিতাবে কিন্তু লেখা আছে যে যাদের 8th হাউস রাহু এবং নেগেটিভ অবস্থায় রয়েছে তারা কিন্তু মানে কোনো রকম পাওয়ার রিলেটেড, মানে ইলেকট্রিক রিলেটেড কোনো কিছুর কাজে নিজেকে জড়াবেন না, সেটা তার জন্য হার্মফুল হতে পারে। সেটা অনেকে পোলে উঠে কাজ করে বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়, তো তাদের ক্ষেত্রে হয় না রাত বেরাত বৃষ্টি হলে আমরা অনেক সময় তাদেরকে ফোন কল করি, সেই অবস্থা। তো তাদের জন্য বিপদ হতে পারে যদি মঙ্গল শনির মতো ক্রুর গ্রহের সাথে যুক্ত থাকে বা নেগেটিভ থাকে, সেক্ষেত্রে তার এই প্রবলেম দিতে পারে। 8th হাউস আমি একটু আগে বললাম ইনহেরিটেন্স। তো আপনি হয়তো, তবে একটা কথা মাথায় রাখবেন, রাহুর কিন্তু প্রত্যেকটা প্ল্যানেট, প্রত্যেকটা গ্রহের দেওয়ার একটা নির্দিষ্ট বয়স আছে। সব গ্রহ সবসময় অ্যাক্টিভেট হয় না, সে যখন নিজে দেওয়া শুরু করবে সেই হাউস রিলেটেড, সেটার জন্য একটা নির্দিষ্ট বয়স হবে। যেমন শনি 35-এর পর অ্যাক্টিভেট হয়, সেরকম রাহুর ক্ষেত্রেও কিন্তু 42 আফটার, মোটামুটি 42 থেকে 45 অবধি রাহু অ্যাক্টিভেট হয়ে যায়। তো সেখানে আপনি পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি অষ্টমভাবে রাহু দেখে ছোটো থেকেই ভেবে নিলেন আমার এবার প্রপার্টি পেয়ে যাবো, এটা কিন্তু নয়। তার জন্য তাকে ওয়েট করতে হয়। যেমন আমাদের রজনীকান্ত না, বা গ্রেট অ্যাক্টর রজনীকান্ত, ওনার অ্যাক্টিংয়ের ভার্সেটিলিটির জন্য উনি কিন্তু সবার কাছে পরিচিত। কেন? তার মধ্যে সেই স্কিলটা আলাদা আলাদা নানান রকম চরিত্রে তিনি নিজেকে, রাহু যে হয়তো আমি বললাম মায়াবী, যে জায়গায় থাকবে সেই রকম হয়ে যাবে। তো যখন আমরা কোনো ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখি, তারা কখন রিনোন হন, যখন তারা যে কোনো চরিত্রের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তো 8th হাউস রাহু রজনীকান্তের জীবনের একটা বাস কন্ডাক্টর থেকে এই লেভেলে পৌঁছে দেওয়া, এতবার উনি তো পাননি, এমন কোনো অ্যাওয়ার্ডই নেই বোধহয় ফিল্ম জগতে। তো যাই হোক, সেটাই পৌঁছে দেওয়ার জন্য তাকে কিন্তু ওয়েট করতে হয়েছে। 45 ইয়ার্স যখন ওনার লাইক এজ, তখন থেকে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যান্ড যেগুলো হয়, যত ফিল্ম রিলেটেড যত কিছু অ্যাওয়ার্ড মোটামুটি পাওয়া স্টার্ট করেছিলেন। এখন ওনার যথেষ্ট বয়স হয়েছে, যারা অনেকে বলতে পারেন লাইফ স্বল্পজীবী করে আর কি, তো তাদের জন্য ওয়ান অফ দ্য এক্সাম্পল দেখতে পারেন। হ্যাঁ, অবশ্যই ম্যালেফিক প্ল্যানেট কিছু নেগেটিভিটি থাকবে, হেলথ রিলেটেড কিছু ইস্যুস দেবে, কিন্তু সেটা মানেই কিন্তু কখনোই নয় যে তিনি স্বল্পায়ু হবে। দেখেই বলে দেবো আপনার স্বল্পায়ু 8th হাউস রাহু। 8th হাউস রাহু সাডেন, এবার এটা যদি অন্য কোনো ম্যালেফিকের সাথে অনেক সময় হতে পারে অ্যাক্সিডেন্টের যোগ দেয়। তো অ্যাক্সিডেন্ট রিলেটেড যে কোনো, যারা 8th হাউস রাহু যদি মঙ্গলের সাথে যুক্ত হয়ে আছে, তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন, যদি ড্রাইভও করেন না কেন, তাদের মধ্যে একটা প্যাশন থাকবে যে ড্রাইভ করলে একদম মানে আমি আমার মতো করে ড্রাইভ করব, ভীষণ রাশ ড্রাইভিং যেটাকে বলে, সেটা কখনোই করবেন না। যদি বাইকও চালান, হেলমেট পরে প্রপারলি ওয়েতে কিন্তু হেলমেট নিয়ে তবেই ড্রাইভ করবেন। দেখুন অনেক সময় দেখা যায় এয়ার ক্র্যাশের মতো ঘটনা ঘটে, সেখানে আমাদের কিছু করার নেই। তবে সেখানে দেখুন আমরা সেখানে অ্যাডভান্স প্রিপেয়ার হতে পারবো না, তবে সেই জন্য আমরা যদি চাই ওম নমঃ শিবায় চ্যান্ট করতে পারি। তো এটা আলাদা বিষয়, আমি যখন রেমেডি শেয়ার করবো ইন ফিউচার তখন নিশ্চয়ই বলবো। 8th হাউস রাহু ফরেন যাত্রাকে দেখায়, তো যারা ফরেন রিলেটেড, ফরেনে গিয়ে রিসার্চ করতে চাইছেন তাদের জন্য 8th হাউস রাহু কিন্তু যদি পজিটিভ হয় অবশ্যই ভালো। স্পাইয়ের কাজ যারা করে, যারা হয় না যে ভালো মানে কোনো সিক্রেট এজেন্সিতে কোনো কাজ করছে, লাইক সিআইডি, এই ধরনের কাজ যারা করছে তাদের জন্য 8th হাউস রাহু ভীষণ ভালো। যারা ম্যাজিশিয়ান, ম্যাজিক, কেন রাহু মায়া আমি একটু আগেই বললাম, তো যারা ম্যাজিক নিয়ে কাজ করছে, সায়েন্টিস্ট, তাদের সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু 8th হাউস রাহু পজিটিভ দেয়। যারা ক্রিমিনাল লয়ার হতে গেলে ক্রিমিনালের মাইন্ড বুঝতে হবে, 8th হাউস রাহু কিন্তু ক্রিমিনালও বানাতে পারে, ইললিগাল ওয়েতে ইনকামের
যে কোনোভাবে হোক আমার কাছে প্রচুর অর্থ আসতে হবে, তো সেটার জন্য অনেক সময় ইললিগাল ওয়েতে, হয়তো সিক্রেট কোনো ওয়ে, ইললিগাল বলতে গেলে কোনো সিক্রেট ওয়ে যেটা সবার সামনে রিভিল করা যাচ্ছে না যে আমার ইনকাম সোর্স এটা, সেই রকম সিক্রেট ওয়েতে হয়তো ইনকাম আসছে। তো সেই লাইকের সেই জিনিসকে যখন হয় না চেস করতে গেলে তার মাথায় সেই অপোজিট পক্ষকেও সেই বুদ্ধি থাকতে হয়। তো ক্রিমিনাল লয়ারের কাছে অবশ্যই কিন্তু সেই ক্রিমিনালের বুদ্ধি থাকতে হবে, না হলে সে ক্রিমিনাল লয়ারও সাকসেস পাবে না। তো সেখানে ক্রিমিনাল লয়ার, সাইকিয়াট্রি, খুব ভালো মনোরোগ বিশেষজ্ঞদের কিন্তু 8th হাউস রাহু থাকে, যারা ভীষণ ভালো সার্জেন, যে অপারেশন নতুন কিছু আমাদের সামনে এনে দিল। হঠাৎ করে বলা যায় না যে দুজন হয়তো যমজ বাচ্চা একসাথে হয়ে জন্মিয়েছিল, কিন্তু কোনো একজন ডক্টর আসলো, তাদের দুজনকে আলাদা করেছে, তারা সুস্থ আছে। আমি যেটা এক্সাম্পল বলছি, নতুন আউট অফ দ্য বক্স থিঙ্কিং হচ্ছে রাহু। আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে হলে, নতুন কিছু সামনে আনতে হলে রাহুর সান্নিধ্য অবশ্যই দরকার, না হলে নতুন কিছু আসবে না। ব্রেক করা, আপনার যদি নো পার্কিং লেখা থাকে সেটাই পার্কিংটাকে ব্রেক করবে কিভাবে, এটাই রাহুর টেন্ডেন্সি। আপনি বলেছেন সুস্থ একদম সুবাধ্য ছেলের মতো বসে থাকবে, এটা নয়। আপনি বললেন এই রাস্তা বন্ধ আছে, তাহলে এই রাস্তা যদি বন্ধ হয় পাঁচিলটা টপকে তো এর পেছনে রাস্তা থাকতে পারে, পাঁচিল টপকে দেখা, মানে এটা আমি এক্সাম্পল স্বরূপ বললাম যে রাহু সবসময় যে চিন্তাধারা দেবে সেটা সবার থেকে আলাদা। সেই চিন্তা বৃহস্পতি ভাবতে পারবে না। বৃহস্পতি কি আমাদের সাত্বিক গ্রহ, তো গতানুগতিক ওয়ে, আর রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স। অনেক সময় যেটা আমি আগেও কভার করেছি 7th হাউস রাহু, তারা হয়তো ভাবলেন যে বিয়েটা ঠিক আমাদের যে ট্র্যাডিশনাল ওয়েতে না করে আমরা একটু আলাদা রকম করি, আমাদের বিয়েতে সমস্ত রিলেটিভস না ডেকে আমি চেষ্টা করি কিছু অনাথ আশ্রমে গিয়ে খাওয়াই, মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং কিন্তু রাহু যে হাউসে বসবে সেই হাউস রিলেটেড দেবে। তো সেই জন্যই রিসার্চের জন্য বলা হয় যে রাহুকে অবশ্যই আপনার পেশেন্স থাকতে হবে। আদার্স জিনিসও দেখবো, 8th হাউস মানে আপনি রিসার্চ স্কলার হয়ে যাবেন তার কোনো মানে নেই। বাকি জিনিস আপনার লগ্ন সাপোর্টিভ হতে হবে, আপনার মধ্যে সে ধৈর্য থাকতে হবে। রিসার্চ করতে গেলে ধৈর্য লাগে, ভীষণ চঞ্চল লোক যে রিসার্চ হবে না। তো সেখানে কিন্তু রাহু অবশ্যই দেয়। ফিনান্সিয়াল কোনো স্ক্যাম করতে পারে সেই ব্যক্তি, আবার অপোজিট সাইডে ঠিক ফিনান্সিয়াল স্ক্যামকে ধরার জন্য যে ধরনের ব্যক্তিকে আমরা সমস্ত কিছু, মানে আপনি একজন স্ক্যামারকে ধরার জন্য আমরা যাকে যে রিক্রুট হচ্ছে তাকেও দেখবো ফিনান্সিয়াল স্ক্যামও হতে পারে সেই ব্যক্তি যদি 8th হাউস রাহু থাকে। এটা নেগেটিভ পজিটিভ বোথের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ পজিটিভ হলে সেই ব্যক্তি কিন্তু খুব অনায়াসে, আপনার যদি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারে খুব সহজেই, যেখানে ফিনান্সিয়াল স্ক্যাম হচ্ছে, যেমন সাইবারে অনেক কিছু দেখা যায়, সাইবার সেলে যারা কাজ করছে সেই রকম ধরনের পোস্টে যেতে পারে। এবং যেটা আমি আগেই বললাম, যদি ইন্স্যুরেন্স সেক্টরে কেউ থাকে, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য ভালো, যেহেতু বলা হলো না যেটা আমাদের, আর 8th হাউসকে আমরা মৃত্যু দেখি, তো সেখানে যদি আমাদের 8th হাউস মানে ইন্স্যুরেন্সে কী দেখা, অনেক সময় না ডেথ ক্লেম এটা করা হচ্ছে, তো সেই রকম সেক্টরেও যারা জব করতে চাইছে তাদের জন্য কিন্তু 8th হাউস রাহু ভীষণ প্রেফারেবল। নেগেটিভ কী হতে পারে, নেগেটিভ হলে অবশ্যই রাহু যে হাউসে বসছে সে যে কোনো অর্থে সেখান থেকে তার যা সাক করা সে করে নেবে। তো সেখানে 8th হাউস হচ্ছে রিলেশন, এটা হচ্ছে আমাদের সেক্সুয়ালিটি বোঝায়। তো অনেক সময় হয় যে সে যদি তার ফ্যামিলিতে সেটা স্যাটিসফাইড না থাকে স্পাউস থেকে, সে যে কোনোভাবে হলো বাইরে থেকে সেটা খুঁজে নেবে। তো সেই জন্যই এক্সট্রা ম্যারিটাল অনেক সময় দেখা যায় এক্সট্রা ম্যারিটাল দিয়ে দেয়। তো সেটা বাকি চার্টের জিনিসও দেখতে হবে। 8th হাউস রাহু দেখে এক্সট্রা ম্যারিটাল বলে দেওয়া ঠিক হবে না, তো বাকি চার্টের জিনিস অবশ্যই দেখতে হবে। তো সেখানে স্ক্যান্ডেল, তবে একটা জিনিস মনে রাখবেন, রাহু যদি আপনার এমন কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে আছেন বা অনেক দিন ধরে আপনি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে আছেন, কেউ জানছেন, আপনি মনে করছেন বা আমি এটা চালিয়ে যেতে পারবো, একাধিক অ্যাফেয়ারের সাথে জড়িয়ে আছেন, আপনি ভাবছেন কেউ জানতে পারবে না, মনে রাখবেন ঠিক রাহুর যেই দশা মহাদশা আসবে, যেই সময় মনে হবে রাহুর এটাতেই মজা লাগে, আপনাকে ওপরে তুলবে, আপনি অনেক স্বপ্ন দেখছেন, আরও অ্যাম্বিশন হচ্ছে, আপনি আরও টাকা নিয়ে আসছেন নানানভাবে, ইললিগাল ওয়ে, সিক্রেট নানান রকম ওয়ে, আপনি সেগুলোর ইনকাম ট্যাক্সও প্রপারলি দিচ্ছে না, ঠিক যখন সময় হবে রিভিল করা, তাহলে আপনার পুরো ঘুমটা কিন্তু মানে হয় না যে পুরো পর্দা ফাঁস করে সবার সামনে এনে রেখে দেবে, এবং আপনার সেই মুহূর্তে কিন্তু যে প্রবলেম, স্পেশালি যদি সূর্যের সাথে কানেক্টেড থাকে, আপনার মান সম্মান যা কিছু ছিল ডুবিয়ে দেবে। এবং সেই জন্য অনেক সময় কিন্তু এটাও বলা যায় যে রাহু 8th হাউস সুইসাইডাল টেন্ডেন্সি দিতে পারে।
তো সেখানে কিন্তু সেই যেই দশা মহাদশা আসবে পুরো ফ্যামিলি জানবে ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ আপনার সমস্ত রিভিল হয়ে যাচ্ছে। আপনি যদি সেটা নিতে না পারেন, আপনার নাম যশ খ্যাতি যা কিছু ছিল সমস্ত কিছু প্রবলেমের জায়গায় চলে গেছে, তো আপনি সেখানে কিন্তু প্রবলেম ফেস করবেন। সেই জন্য বুঝে এগোবেন। আপনি পাচ্ছেন বলেই কেউ বুঝতে পারছে না ভাববেন না, একজনের চোখ আছে যেটা কখনো ফাঁকি দেওয়া যায় না, শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেকটা আমাদের গাছের পাতা নড়ার রেকর্ডও তার কাছে রয়েছে। তো সেই রকমভাবে যদি বুঝে নিই যে কোনো কিছু হবে না ধরে নিই, সেটা কিন্তু খুব ভুল করবেন, কেননা ঠিক টাইম হবে একদম রিভিল করে দেবে। তো সেটা যদি সহ্য করার ক্ষমতা থাকে ভালো, আর যদি রিভিলের ভয় না থাকে সেটাও ভালো, আর যদি থাকে তাহলে সেরকম কাজ এড়িয়ে চলাই বেটার। ম্যালেফিক দৃষ্টিতে আর কি কি ঘটতে পারে? 8th হাউস হচ্ছে আমাদের কিছু ডিজিজ অবশ্যই দেখতে হবে। 8th হাউস থেকে আমাদের নানান রকম রোগকে ইন্ডিকেট করে। তো সেখানে অনেকের হতে পারে কিডনি রিলেটেড প্রবলেম হচ্ছে, বা অনেক সময় হয় না যে কোনো ইন্টিমেসির কারণে সেখান থেকে একটা রোগ একজনের শরীর থেকে আরেকজনের, লাইক HIV এরকম যে রোগগুলো হয় সমস্ত কিন্তু ট্রান্সমিটেড হতে পারে আরেকজনের শরীরে। সেই টাইপের প্রবলেম কিন্তু রাহু 8th হাউস দিতে পারে। সেটা যদি একাধিক হয় না, যে একাধিক মানুষের সাথে মেলামেশার কারণে সেই রোগটা একজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে যাচ্ছে, সেই প্রবলেমও কিন্তু দিতে পারে। তো এবং 8th হাউস রাহুর আর একটা যে বিষয় সেটা অবশ্যই জানতে হবে। দেখবেন ইনলজদের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই, ছেলে হোক কি মেয়ে, ইনলজের সাথে নেগেটিভ হলে সম্পর্ক ভালো থাকে না। অনেক সময় দেখা যায়, যেমন কি দেখা যায় অন্য কালচারে কিন্তু রাহু 8th হাউস অন্য কালচারে বিয়ে হচ্ছে, বা অন্য রিলিজিয়ানে গিয়ে আমরা দেখছি তারা সম্পর্ক করছে। শুধু বিয়ে হওয়া বলবো না, বিয়ের যে সম্পর্ক সেটা অন্য রিলিজিয়ানের সাথে গিয়ে হচ্ছে। তো এখন লিভিং আছে বা যাই কোনো হচ্ছে, বিয়ে রিলেট যেরকম সম্পর্ক, সেই সম্পর্কটা অন্য রিলিজিয়ানে হচ্ছে। তারা হতে পারে ফরেন থেকে আসা কেউ, বা অন্য রিলিজিয়ান বা লোয়ার কাস্টের কেউ হতে পারে, অন্য রিলিজিয়ান হতে পারে, সেটা কিন্তু 8th হাউস রাহু দিয়ে থাকে। তো সেটা এবার কতখানি কতখানি লাভদায়ক হবে সেটা চার্টের বাকিটা দেখে অবশ্যই বিচার করবেন। কারণ এমনও হয় অন্য রিলিজিয়ানে বিয়ে করার কারণে তার হয়তো দেখা গেল কয়েক টুকরো পাওয়া গেল ফ্রিজের মধ্যে। তো এটাও কিন্তু এখন লিভিং এসে গেছে, যেটা আমি আগেই বললাম। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা বাকি চার্টটা অবশ্যই ডিপেন্ড করবে। শুধুমাত্র বিয়ে বিষয়টা তো নয়, এখন রিলেশনশিপের নানান রকম প্রকার বেরিয়েছে। তো সেই প্রকারভেদে সে কেমন থাকবে, তো সেই বিষয়বস্তুটা কিন্তু 8th হাউস রাহু যদি থাকে, সাডেন হতে পারে কেউ আপনাকে পয়জনিং করে দিল, আপনি বুঝতেই পারলেন না, আপনার খাবারের মধ্যে কেউ পয়জনিং করে দিল, সেটাও হতে পারে। তো সেগুলোও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এবং 8th হাউস হচ্ছে আমাদের, যেহেতু পঞ্চম ভাব আমরা সন্তান দেখি, 8th হাউস হচ্ছে পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাব, অর্থাৎ কিনা সন্তানের মায়ের শরীরও কিন্তু বোঝায়। হতে পারে আপনার যে স্পাউস তিনি অসুস্থ থাকেন বারবার, বা তার যে থিঙ্কিং প্রসেস সেটা একদম আপনার থেকে আলাদা, হাটকে। তো সেইটাও হতে পারে। এবং সন্তানের সুখ থেকে বঞ্চিত বোঝায়, কেননা 5th থেকে 4th, তো 8th হাউস হচ্ছে সন্তান সুখ থেকে বঞ্চিত। সন্তান হবে না এমন নয়, সন্তান হতে প্রবলেম হতে পারে। সন্তান যে হয়েছে সে আপনাকে মেন্টালি ভীষণ পরিমাণে, আপনি তার জন্য মেন্টালি কখনো স্যাটিসফাইড হতে পারছেন না। আর তার হারকতই এমন, তার বিহেভিয়ারই এমন, আপনি হয়তো যা বারণ করছেন কোনো রকমই বাধ্য নয়। তো সেগুলো সমস্ত কিছু দেখবেন খুব ভালো অকাল্টে নাম দেয়। যদি পজিটিভ রাহু হয় 8th হাউসে, সেটা কিন্তু অকাল্টিজম দেয়, নট স্পিরিচুয়ালিটি, অকাল্টিজম। তো সেই অকাল্টে গুপ্তবিদ্যায় কিন্তু পারদর্শী হতে পারে। আবার সেটা যদি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, সেই গুপ্তবিদ্যা দ্বারাই লোককে প্রতারিত করতে পারে। এরকম লোক অনেক পাওয়া যায়, যারা গুপ্তবিদ্যা বা তন্ত্রর মাধ্যমে আপনাকে বললো এই করে দেবো সেই করে দেবো, আপনি তাকে সমস্ত কিছু যা যা পেমেন্ট চাইলো দেওয়ার পর আপনি দেখলেন সেখান থেকে আদৌ কিন্তু কোনো কাজ হয়নি। তো সেই রকম গুপ্তবিদ্যা নিয়েও কিন্তু আপনার সাথে চিট হতে পারে। রাহু চিট করার মাস্টার। তো সেখানে যদি সেই ব্যক্তির মধ্যে সেই নেগেটিভিটি থাকে, তিনি চিট করেই যাবে। তো সে নানান রকম উপায়ে যেভাবেই হোক চিট করে যাবে। ইনহেরিটেন্স প্রপার্টি নিজেও চিট হতে পারে, বা অন্যান্য যে ভাই বোন আছে তাদেরকেও চিট করে দিতে পারে। অর্থাৎ নিজে সেটাকে পাওয়ার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারে, যে সমস্ত সম্পত্তি আমার হোক, তো চিট করে দেওয়া। তো বাকিদের সাথে চিট করে দিতে পারে। নিজের যদি অনেক সময় দেখা যায় চন্দ্রের রাশিতে বা কর্কটে রয়েছে, চন্দ্রের সাথে রয়েছে, সেই ব্যক্তির মধ্যে অত্যাধুনিক ইন্টেলিজেন্সি তো থাকছে, সে ডিপ মাইন্ড হচ্ছে, রিসার্চ মাইন্ডেড, অ্যাংজাইটি প্রচুর পরিমাণে, নেগেটিভ হলো অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু দিতে পারে। চন্দ্র রাহুর কানেকশন যদি 8th হাউসে হচ্ছে, চন্দ্রকেতু যদি হচ্ছে স্পিরিচুয়ালিটি বেশি হয়, তো তাও অ্যানালিসিস পাওয়ার খুব ভালো, যাদের আমি বললাম
ভীষণ ভালো অ্যানালিসিস করতে পারছে। স্যাটার্ন রাহু সে হয়তো অ্যাকাউন্টেন্সিতে ভীষণ ভালো অ্যানালিসিস করে দিচ্ছে আপনাকে, আপনি খুব ভালো পোর্টফোলিও বানিয়ে নিচ্ছেন তার থ্রু দিয়ে, সেটাও কিন্তু হতে পারে। তো সেগুলো সমস্ত কিছু পজিটিভ নেগেটিভ মিশিয়ে কিন্তু দেখতে হবে তার কি ফল পাওয়া যাচ্ছে। তো যেটা আরও বিষয়বস্তু হচ্ছে নিজের হেলথের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ রাহু 8th হাউস নিজে হচ্ছে সিক্রেট, এবং সেখানে রাহু বসে আছে অনেক সময় কিন্তু সেই ডিজিজটা হয়তো আপনি ডায়াগনোস করছেন, আপনি ধরতে পারছেন না আনটিল আনলেস আপনার সেই মহাদশা আসা অবধি। তো সেখানে তার সঙ্গে যে আছে বা যে মহাদশা, রাহুর অন্তর্দশাও ধরতে হবে অবশ্যই, সবসময় মহাদশা বলে অভ্যেস হয়ে যায়, অন্তর্দশাকেও কাউন্ট করবেন এর মধ্যে, প্রত্যন্তর্দশাকেও কাউন্ট করবেন। তো সমস্ত কিছু বা যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র, এটা একটু ডিপলি বিষয় হয়ে গেলে এটা বুঝতে পারবেন না সবাই। তো সেখানে সমস্ত কিছু বা আপনার রাহু যখন অ্যাক্টিভেট হচ্ছে সেই সময় হয়তো এই দশাগুলো দেখতে পাচ্ছেন। ইনহেরিটেন্স প্রপার্টি যদি মঙ্গলের সাথে থাকে, হতে পারে প্রপার্টি রিলেটেড আপনার সাথে কোনো কেউ চিট করে দিল, বা আপনি সেই প্রপার্টি থেকেই প্রচুর গেনার হলেন। প্রপার্টি আপনি হঠাৎ, এবং সেগুলো বললাম প্রাপ্তি একটু দেরিতে হয়, রাহু থাকার কারণে প্রাপ্তি একটু দেরিতে হয়। আপনি খুব ভালো বিল্ডার হয়ে গেলেন, বা আপনার যে তৈরি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট সেটা হয়তো অন্যের থেকে একদম হাটকে হলো, তো সেটাও কিন্তু হয়। তবে সেক্ষেত্রে নিজের ক্ষেত্রে বলবো মঙ্গলের সাথে থাকা মানে অ্যাক্সিডেন্ট যোগ, অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এবং যে বিষয়টা হলো শনির সাথে থাকা যদি নেগেটিভ থাকে, আইনি ঝামেলা কিন্তু এড়িয়ে চলবেন। আর ইল্লিগাল কাজ, শনি হচ্ছে ন্যায়দাতা, তো যখন সময় হবে আপনাকে কিন্তু ঠিক সময় ন্যায় পাইয়ে দেবে, তো পালানোর কোনো উপায় নেই। এবং যারা ভাবে যে আমি করছি কেউ দেখতে পাচ্ছে না, সব কিছু কাউন্ট করা থাকে, কিচ্ছু বাদ যাবে না। কিছুটা কাজ আমরা এখন তার রেজাল্ট পাবো, কিছুটা তোলা থাকুক, সেটা সঞ্চিত কর্মা হিসাবে তোলা থাকবে, তারপর সময় হলে সেটাই হবে। যার জন্য কেউ একজন ফুটপাতে জন্মাচ্ছে, কেউ একজন রাজার মতন ঘরে জন্মাচ্ছে, তো সেটা সমস্ত কিছু তো কর্মা থেকেই হয়, তো সমস্ত কিছু রিভিল হয়। রাহু 8th হাউস, আপনার যেটা করণীয় অবশ্যই মহাদেবের ধ্যান করতে পারেন। নিজের মাইন্ড যতই আপনাকে প্রভোগ করুক না কেন, অনেক এক্সট্রা অ্যাম্বিশনের দিকে মানে আপনি উঠছেন, মাটিতে পা রেখে চলার চেষ্টা করবেন, রাহু আপনার সেভাবে হার্ম করতে পারবে না। আর যেগুলো বললাম, যখন ড্রাইভিং করবেন একটু এক্সট্রা নিজের কেয়ার করে একটু চেষ্টা করবেন রাশ ড্রাইভিং না করতে। তন্ত্রবিদ্যায় যারা থাকছেন চেষ্টা করবেন মানুষের হেল্পের জন্য যদি কোনো কাজে লাগে। অকাল্টে যারা থাকছেন প্রপার ওয়েতে গাইডেন্স দিতে চেষ্টা করবেন, নাকি তাকে ভুলভাল বুঝিয়ে তিনি বুঝছেন না, একজন এক্সপার্টের কাছে গেছেন। ভাবুন আমাদের ফ্যামিলির কেউ, আমি ধরুন আমি যে ডিজিজটা সম্পর্কে জানি না, সেটা যদি আমি গিয়ে আমার ডক্টরের সাথে কনসাল্ট করছি, তিনি যদি আমাদেরকে মিসগাইড করেন তাহলে কেমন লাগবে? কর্মা রিটার্ন করবেই, সেখানে কোনো দ্বিমত নেই। আপনি যদি আজকে কাউকে মিসগাইড করছেন, যে পাওয়ার পজিশনে আছেন, সে আপনি একটা পলিটিক্যাল লিডার হন বা যে কোনো মানুষকে যদি আপনি ছল চাতুরি করছেন, তাহলে এক সময় কোনো না কোনো ওয়েতে আপনার ফ্যামিলির কারোর সাথে ছল, আপনার সাথে ছল হবেই, এটা তো রিটার্ন করবে, এবং সেটা 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে ফেরত আসে, কখনো সেম ওয়েতে আসে না। তো সেখানে কিন্তু বিষয়বস্তুটা এটুকুই মাথায় রাখবেন, 8th হাউস রাহু অনেক সময় হতে পারে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা ইনকাম ট্যাক্সকে না দেওয়ার একটা চিন্তাধারা তাদের মধ্যে থাকে। তো সেখানে কিন্তু যখন সময় আসবে ডেট পড়া, ট্যাক্সের ইনকাম ট্যাক্সের প্রবলেম হওয়া, বিশেষ করে স্যাটার্ন যদি 12th হাউসে যখনই ট্রানজিট করে, অনেক সময় বকরি হয়, তখন কিন্তু প্রবলেম ভীষণ বেড়ে যেতে পারে। তো সেই জন্য যদি মনে হয় যে আপনার 8th হাউস রাহু পজিটিভ নেগেটিভ কী আছে আমি বুঝতে পারছি না, অবশ্যই কিন্তু মহাদেবের ধ্যান চালিয়ে যান, মহাদেবের ওম নমঃ শিবায় অ্যাটলিস্ট করুন, অভিষেক করুন, রুদ্রাভিষেক করতে পারেন, সেটাও আপনি করতে পারেন। কিন্তু সবার আগে নিজেকে কিন্তু যেই জায়গাগুলোকে আমি বললাম, সেই সিক্রেট যদি থাকে আপনি চেষ্টা করবেন সিক্রেটটা যাতে সিক্রেট এমন না হয় যেটা সামনে আসলে আপনার প্রবলেম বেশি হতে পারে। তো সেরকম বিষয়বস্তু আপনি পজিটিভ ওয়েতে কাজে লাগান, কোনো রিসার্চ করুন, এগুলো করুন, তাতে আপনার পজিটিভিটি মেনটেন থাকবে। যদি মনে হয় যে চার্ট অ্যানালাইসিস করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন কল করতে পারেন, সেখানে অবশ্যই আপনি হেল্প পাবেন। এখনও যদি লাইক না করে থাকেন ভিডিওটাকে, এবং লাইক করে দিন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে পারেন। যদি কারোর 8th হাউস রাহু থাকে ভিডিওটাকে নিয়ে শেয়ার করতে পারেন, তার সাথে অনেকটা জায়গা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন।